রাধিকার কলঙ্ক মোচন। वंदे माधव नंद कुमार वंदे राधा करुणयापारं वंदे राधा कृष्ण चरणं वंदे राधा कृष्ण चरणं वंदे माधव नंद कुमार वंदे राधा करुणयापारं वंदे राधा कृष्ण चरणं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमो तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुतां देवी वंदे माधव नंद कुमार वंदे राधा करुणयापारं वंदे राधा कृष्ण चरणं वंदे राधा कृष्ण चरणं
বাজিল যমুনা কিনারে। ওরা যেও নাগরে চলো না হেরিতে মোহনিয়া শান্তিয়ায়। আহা ময়ূর মুকুর বাঁধে শ্রবণে চাঁপা ফুল। সে রূপ হেরিতে ময়ূরা ফুল। মোর পরাণ মানে না কিছু তো জানে না, পরাণ বধুয়া বিহারে। বুঝিব তোর মধুর এই মোহন মুরলী, বাজিল যমুনা কিনারে। ললিতে বলেন ওকে শ্যামলা শ্যামের ছায়া, বুঝি দিবসে স্বপ্ন দেখেছি। ওকে মধুর মধুর মায়া, যদি চাতকে মরিল আসে, কেন শ্যামলে ঘর চলে যায়। যদি চাতকে মরিল আসে, কেন শ্যামলে ঘর চলে যায়। যার পিয়ার অভিলাষা পরাণে, সে কি কিছু নেই বলে যায়। ভুলে গেল বই কি? কি বলে গেল? শুনো শুনো রাই ধ্বনি, সে যে চতুরের শিরোমণি, তাই সংকেতে গেল বলে। তব কুঞ্জ কুটির দ্বারে বধূ আসিবে গয় বিসারে, রজনী নিশীথ রে। চলো গো কিশোরী রায়, বধূ আক্তারে কুঞ্জ সাজায়। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। কালা মানিকের মালা পরশকে, সাজো শ্যাম নীল বসনে। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই। সখী, ওই না রাধা বলে কি ডাকলো, ওই না বাঁশি বাজলো। দেখ না সখী, সে কি এলো। আসবে গো আসবে, সে যে প্রেমের ঠাকুর প্রেমের টানে আসবে তোমার দ্বারে। প্রেমের ঠাকুর প্রেমের টানে আসবে তোমার দ্বারে। আকুল প্রাণে ডাকলে তারে, না এসে কি পারে, আসবে তোমার দ্বারে। চাতকিনীর শ্যাম জানো মনে তোমারে সেই মধুকর। সে যে প্রেমকে আসে আপনি আসে, প্রেমের অভিসারে আসবে তোমার দ্বারে। প্রেমের ওই শোনো রাধারানী, শুধু বাঁশি বাজলো শুন, আমার বংশীধারী কই? ওই যে আসছেন। জয় রাধে শ্রী রাধে। জয় জয় ঋষভানু নন্দিনী, জয় জয় ঋষভানু নন্দিনী, শ্যাম মোহিনী রাধে
চন্দ্র বদনী রায় বিনোদিনী, চন্দ্র বদনী রায় বিনোদিনী, মুখখানি প্রিয়ে তোলো, চন্দ্র বদনী রায় বিনোদিনী, মুখখানি প্রিয়ে তোলো, তোমারি নয়নে চাহিয়া আমার, তোমারি নয়নে চাহিয়া আমার, রজনী প্রভাত হলো।
মধুময় শ্রীধাম বৃন্দাবন। বৃষভানু রাজনন্দিনী শ্রীমতী রাধারানী বসে আছেন। দূর দিগন্তে তার নয়ন দুটি আবদ্ধ হয়ে রয়েছে। বিশাল কোমল নয়ন দুটি যেন কোথায় হারিয়ে গেছে। কাছেই বসে আছেন পরমপ্রিয় অষ্টসখী ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, সুদেবী, রঙ্গদেবী, ইন্দুরেখা, তুঙ্গবিদ্যা। অনেকক্ষণ ধরে রাধারানীকে দেখছেন। রাধারানী আমার এমনভাবে তাকিয়ে আছেন যেন কোন মহাযোগিনী যোগ ভাবনায় বিভোর হয়ে আছেন। অনেকক্ষণ পর ললিতা বলছেন, বলি রাধে, কোথায় হারিয়ে গেল তোর মন? তুই দূরে তাকিয়ে আছিস, কোথায় চলে গেছে তোর নয়ন পাখি দুটি? কার অন্বেষণে? কাকে খুঁজছিস? কথা বল, কি ভাবছিস বলতো? ললিতা, আমি ভাবছি যে আজ আমি আমার গোবিন্দকে ভালোবাসি বলে আমি আজ হয়েছি কৃষ্ণ কলঙ্কিনী। ললিতা, আমার ভালোবাসা তো এখন থেকে নয়। আমি যে শিশুকাল হতে তার রূপ দেখে মোহিত হয়ে ভালোবাসায় আবদ্ধ হয়েছি। অল্প বয়সে মোর শ্যামরসে জড় জড়, না জানি কি হবে পরিণামে, পরিণামে আমার কিবা হবে। আমার এই বয়সে এমন হলো, আমার আরো তো বয়স পড়ে রইল। আমি আমার পরিণামের চিন্তা করতে করতে ভাবলাম, না, আমি আর গোবিন্দ বদন দেখব না, নয়ন মুদে থাকবো। ওমা, তাতেও নিস্তার নেই। যদি নয়ন মুদে থাকি, আমার অন্তরে গোবিন্দ দেখি। নয়ন মেলিয়া মেলিয়া দেখি শ্যামে, আমি সকলে দেখি গো, সখী আমি যেদিকে ফিরাই রাখি, আমি কৃষ্ণময় জগৎ দেখি। তখন আমি ভাবলাম, আমি এই বৃন্দাবনেই থাকবো না, এই বৃন্দাবন ছেড়েই চলে যাব। তো গেলি না কেন? যেতে পারলাম না সখী। আমি যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। বলি একা কেন যাবে রাই? আমার কানে 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 বলে আমি তোমার সঙ্গে যাব। যদি চলে যাই পথে, শ্যাম যায় মোর সাথে সাথে। চরণে চরণ ঠেকাইয়া যায় বধূ, আমার পাছু পাছু যায় গো। চরণে চরণ দিয়া ঠেকাইয়া ঠেকাইয়া, তখন আমি ভাবলাম, এতদিন পর বুঝি বধূর আমার প্রতি কৃপা হয়েছে।
এই ভেবে ভ্রমেতে ফিরাই আঁখি, কেউ তো সঙ্গে নাহি দেখে। ক্ষণে থাকে মূর্ছিত হইয়া, তাই কহিনু তোদের আগে দাগা পেলাম শ্যামে দাগে। এছাড়ো জীবন নাহি দায়, কাজ কি আছে এ জীবনে, আর কাজ কি আছে এই দাগে লাগা জীবনে। প্রাণে কৃষ্ণই যখন নাকি পেলাম, এখন বাঁচায় আমায়, প্রাণে বাঁচায়। শোন ললিতা, তাই আমি কি করেছি জানিস? তুলসী তিল এ দেব সমর্পিল, বলি রাধে, ওই তো দেহ মনপ্রাণ সমর্পণের সাথে তুলসী দিলি কেন? বলে সখী, আমার বধূদেব তুলসী ছাড়া কোনো বস্তু গ্রহণ করেন না। তা না হয় হলো, কিন্তু ওই তিল দিবি কেন? তিল দেব কেন? যেন মনে পড়ে ওই তিলে তিলে আমার গোবিন্দের কথা, তিলে তিলে দেরি তুলসী দিল এ দেব সমর্পিল। আমি তিলে তিলে পাবো বলে, না তিলে ছাড়া হবো না বলে, এ দেব সমর্পিল। জনমের মতো রাঙা পায়, জনমের মতো বিকায়েছি, গোবিন্দ তোমার হলাম বলে, তুমি গোবিন্দ আমার বলে। তাই ভেবেছি আমি আর ঘরে থাকবো না। ললিতা বললেন, রাধে তুই কি করবি শুনি? আমি যোগিনী হইয়া যাব, দোকানে কুণ্ডল দেব। এবার আমি কৃষ্ণ নামের কুণ্ডল করিব। আমি পথে পথে গিয়ে বেড়াবো, কৃষ্ণ কৃপাময় কৃপা করো বলে। পথে পথে আমি যোগিনী হই
গৃহ পরি হরি সজনী রে না না এ ঘরে আর থাকবো না, যে ঘরে কৃষ্ণ কথা কইতে মানা, কৃষ্ণ ভজনেতে শত বাধা। আমি কৃষ্ণ নাম লব মুখে, জন্ম গোমাব সুখে। যদু কহে এই বাঞ্ছা করি সেই ভালো, যেন বঞ্চিত করো না। যখন কৃষ্ণ বলে বেড়াইবে গৌর হয়ে, যদু কহে এই বাঞ্ছা করি। সেই যে দেখেছি আজও তাকে ভুলতে পারি না। কি করে ভুলবো বল, তাকে ভোলা যায় না। সেই ভালোবাসার পরিণাম আমি কৃষ্ণ কলঙ্কিনী। ললিতা তোরাই বল, আমি কি আমার বধূকে একাই ভালোবাসি? আমার মতো কত নারী আছে এই বৃন্দাবনে যারা আমার গোবিন্দকে ভালোবাসে। আচ্ছা রাধে, একটা কথা বলি, এই যে সবার দোষের কথা গাই, সবাই বলে কলঙ্কিনী। এখন যাকে ভালোবেসে তুই কালিমা গায়ে মাখলি, যাকে ভালোবেসে কলঙ্কের ডালি মাথায় নিলি, আচ্ছা তার কোনো দোষ নেই? সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। বট গাছের আঠার মতো, বট গাছের আঠার মতো জড়িয়ে ধরেছে, সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হোক না কালো। কালো জামার গিনি সোনা পরের কাছে আর রাখবো না, কালো জামার গিনি সোনা 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 সোনা, কালো জামার গিনি সোনা গিনি সোনা গিনি সোনা, কালো জামার গিনি সোনা পরের কাছে আর রাখবো না। তেরি কাটা কালো সোনা, তেরি কাটা কালো সোনা মুজিয়ে তুলেছে, বট গাছের আঠার মতো, বট গাছের আঠার মতো জড়িয়ে ধরেছে, সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে। বট গাছের আঠার মতো জড়িয়ে ধরেছে, সে যে হোক না কালো আমার ভালো চোখে লেগেছে, সে যে হোক না কালো।
নন্দের নন্দন সনে দোষী নহে কোনো জনে গোকুলে কে আছে হেন নারী সজনী হায় মোর ভাগিনী হরিণ কৃষ্ণ কলঙ্কিনী কহিতে নয়নে বহে বাণী সজনী কৃষ্ণ প্রেমে সবাই অন্ধ আমার কেবল ভাগ্য মন্দ সকলে দেয় গান মন্দ শাস্ত্রে আছে, বিধির বিধানে আছে, নির্দোষ বলতে নেই, শুনতেও নেই, বলা বা শোনা অপরাধ। কিন্তু দেখ আমার বেলায় তা বিপরীত। অন্যের যে কহিতে শুনিতে দোষ আছে হেন বিধির বিধান আমার কলঙ্ক যত গাবত ভাঙবত ভোগারণী বেদাগে আমার কথা বলে বেদ পুরাণে আমার কলঙ্ক গায় ভাগবতে কি বলে ও সখী তোদের কাছে শুধু বলে না, গানও করে। কেমন করে জানিস? ওরা কেহ গায় ধীরে ধীরে, কেহ গায় উচ্চ স্বরে, কেহ বাজা ওই মনে মনে। এমনও শুনেছ কথা আর কলঙ্কের কথা, গুরু দেয় সেবকের কানে। বলে দেয় কানে কানে, জপ করো রাত্রি দিনে রাধা কৃষ্ণ কলঙ্কিনী। শোন ললিতা, বিশাখা, যে আমার কথা বলবে, যে আমার কথা শুনবে, আমার গান গাইবে, বৃন্দাবনে বসে বলছি আমি তাদেরকে অভিশাপ দেব। এই দিলাম অভিশাপ। আমার কথা বলবে যারা, আমার মতো হবে তারা বসিয়া বলিলাম প্রেম
জয় হোক বৃষভানুনন্দিনী বৃন্দাবনেশ্বরী রাধা ঠাকুরানীর জয় হোক। এটি ললিতা, বিশাখা, আমি অভিশাপ দিলাম, আর সেই অভিশাপ শুনে তোরা উল্লাস করছিস। রাধে, এ অভিশাপ তো তোর অভিশাপ নয় রাধে, এই যে তুই জগতের প্রতি করেছিস আশীর্বাদ। কারণ তোর কথা যারা বলবে তারা সকলেই তোর মতো হবে, কৃষ্ণ কৃষ্ণ বলবে। তাই বলছি রাধে, তোর মতো হবে যারা, কৃষ্ণ কৃষ্ণ বলিবে তারা, কৃষ্ণ সুখী হবে আত্মহারা। বসুরামানন্দ সুখে বচন না স্ফুরে মুখে, শুধু ধারা বহে ও যুগল নয়নে। কৃষ্ণ কথা বলতে বলতে ভ্রান্তি হলো, যেন মনে হলো কৃষ্ণচন্দ্র তাদের নিকটে এসে দাঁড়িয়েছেন। তাই তো সখীগণ পরিবেষ্টিতা শ্রী রাধা শ্যামসুন্দরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, বলো কে তোমারে শিখাইছে প্রেম, প্রেম ছলনা, বলো না ছলনা, বলো না, বলো না, বলো কে। ও পরের মন নিতে জানো, তুমি দিতে নাহি জানো না। ও পরের মন নিতে জানো, তুমি দিতে নাহি জানো না। তুমি মল্লিছ বলো না, মল্লিছ বলো কে তোমারে শিখাইছে প্রেম, প্রেম ছলনা। কেন এসেছো এখানে? যাও, চলে যাও। এমন করে কেঁদো না রাই, দেখো দেখো আমার মুখের দিকে তাকাও। চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, তোমার নয়ন নাচনে নাচে হিয়ার পুতলি রাধে বিনোদিনী। আহা চাহ মুখ তুলি রাই, চাহ মুখ তুলি, নয়নে নয়ন নাচ হিয়ার পুতলি রাধে বিনোদিনী। ও রাধে,
এই যে আমি হলুদ কাপড়টা পরেছি কেন জানো? শুধু তোমার গায়ের রংটা আমার গায়ে স্পর্শ করানোর জন্য। এই দেখো, পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে, রাধে পীত পিন্ধন মোর তুয়ায় অভিলাষে। আমার পরম ছড়য়ে যদি ছোট নিঃশ্বাসে রাধে বিনোদিনী। পরাণ ছাড়ো যদি ছড়ায় নিঃশ্বাসে রাধে বিনোদিনী। তুমি যদি এরকম কাঁদো, তুমি যদি এইভাবে দীর্ঘশ্বাস ফেলো, আমার যেন প্রাণ বেরিয়ে যায় রাই। এই নাও, এই নাও আমার বাঁশিটা নাও, একটু হাসো, আমার বাঁশিটা নাও। লেহো 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 রাই করে রমুরলি, লেহো 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 রাই করে রমুরলি। তবে আমি এমনি এমনি বাঁশি দেবো না রাধে, আমি বাঁশির পরিবর্তে কি নেব জানো? পরশিতে চাহি তোমার চরণের ধুলি রাধে বিনোদিনী। পরশিতে চাহি তোমার চরণের ধুলি গোড়াই বিনোদিনী। অভিমান ত্যাগ করো, আমার কথা শুনো। কি শুনবো তোমার কথা? তুমি বলো বধূ, কেউ কাউকে ভালোবাসলে সে ভালোবাসা কি দোষ? ভালোবাসা কি অন্যায়? ভালোবাসা কি অপরাধ? উত্তর দাও। তোমাকে তো কতজনেই ভালোবেসেছে, কোথায়? তারা তো কেউ কলঙ্কিনী হলো না। অহল্যা, দ্রৌপদী, কুন্তি, মন্দোদরী তারা শ্রীহরি ভজনা করে সতী হলো ওরা। তোমার শ্রীচরণ হরি রাধায় ভাগিনী, বৃন্দাবনে নাম হইল কৃষ্ণ কলঙ্কিনী। মানিনি গো, না করো না করো ধনিমান। মানিনি গো, না করো না করো ধনিমান। মরমে না দিও দুঃখ শেল সমান। না করো না করো ধনিমান। ও কমল অঙ্গ পরশি করি আমি, ও কমল অঙ্গ পরশি করি আমি, তোমা বিনা নাহি জানিয়া। না করো না করো ধনিমান। হে রাধে, আমি কথা দিলাম অমানিসার অন্ধকার আমি বাঁশি বাজাবো, সেই বাঁশির সুরে তোমরা মিলিত হবে নিধুবনে। সেখানে প্রমাণ হবে আমার রাধা অসতী নয় সতী, আমার রাধা কলঙ্কিনী নয় নিষ্কলঙ্কিনী রাধা। দৈববাণী হলো, আমি কৃষ্ণচন্দ্র কথা দিলাম রাধে, তোমার এ কলঙ্ক আর থাকবে না। তোমার কলঙ্ক আমি মোচন করবই করব, করবই করব, করবই করব। ঠিক এমনই একটি দিন, কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি, বাঁশি বাজল বৃন্দাবনে। রজনী উষ্ণ অবসা আজ নিশীথে আসতে পারে বন্ধু রজনী উষ্ণ অবসা
সখী শোনে বিনোদিনী কৃষ্ণ আলাপনে হেন কালে শ্যামের বাঁশি বাজল বৃন্দাবনে। আকাশ বাতাস মুখরিত করে বংশীধ্বনি হলো বৃন্দাবনে। আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজ সেই বৃন্দাবনে। বাঁশির সুরে বনে বনে, বাঁশির সুরে বনে বনে কত শত ময়ূর নাচে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে, আজও সেই রাধারানী বাঁশি শুনে পাগলিনী। অষ্ট সখী শিরোমণি, অষ্ট সখী শিরোমণি, নব 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 সাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, আজও সেই বৃন্দাবনে বাঁশি বাজে বাজে রে, আজও সেই বৃন্দাবনে। সে বাজে ও বাঁশি বাজে বাঁশি বাজে বলে রাহা কো বাঁশি না জানে মন্দ পরে কি আপো, না জানে মন্দ পরে কি আপো, বাঁশি না জানে মন্দ পরে কি আপো, না জানে মন্দ পরে কি আপো, তনু মন সব দহিল রে, ফুলের নাশা বাঁশি, ফুলের নাশা বাঁশি, দহিল রে, দহিল রে, দহিল রে, দহিল রে, দহিল রে। আর বেজনা অমন করে বাসে আমার নাম ধরে বারে বারে জয় রাধে বলে, তনু মনসা মুরলীর গান পঞ্চম তান, পঞ্চম তান, বাঁশি বাজে বৃন্দাবনে। যে বাঁশির গানে যমুনায় উজান বহে, যে বাঁশির গানে যোগীর যোগ ভোলে, মনের ধ্যান তলে মৃত তরুলতা হয় মঞ্জরিত পশু
পাখি হয় আনন্দিত পবনে দাঁড়ায় শোনে বাঁশি বাজল বৃন্দাবনে বাঁশি বাজল বাঁশি বাজল বৃন্দাবনে 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 পঞ্চমতাম যমুনার যান বটিল রে বটিল রে বটিল রে যমুনার যান বটিল রে সে মুখে ওই বাঁশি শুনে বাঁশি বাজে বাঁশি বাজে বাঁশি বাজে ওই বাঁশি বাজে ওই বাঁশি বাজে কৃষ্ণ বৈমুখী জটিলা ভবনে বন্দিনী শ্রী রাধা বাঁশি শুনে হলেন আকুল, কিন্তু কোন উপায়ে কৃষ্ণ পদপ্রান্তে উপনীতা হবেন? এই সন্ধিক্ষণে জটিলা ভবনে বড়াইমার আগমন। বড়াইমা এলেন গৃহকর্ত্রী জটিলার কাছে। জটিলা বড়াইমাকে প্রণাম করে স্বাগত জানিয়ে বললেন, আরে বড়াই মাগে, আরে এসো এসো ভাই, এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। এসো এসো বড়িমাই, সৌভাগ্যের সীমা নাই। প্রণতি জানাই চরণে মা মাগো প্রণতি জানাই ও জনমে। আরে শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে, শুভ দিনে শুভক্ষণে বলো মাগো কি কারণে। ধুলি পড়িল ভবনে, মাগো ধন্য আমি তব পরাণ পণে। করেছো কি আয়োজন, তুমি করেছো কি আয়োজন। শুভদিন বলছো যখন শুভ কর্ম করতে পালন, শুভদিন বলছো যখন শুভ কর্ম করতে পালন। শুভদিন বলছো যখন করেছো কি আয়োজন। বলি এখনো বুঝতে পারলো কি বললাম? হ্যাঁ, ওই মুখের দিকে কি তাকিয়ে আছে? আরে তোমারও বয়স হয়েছে, আমারও বয়স হয়েছে। হ্যাঁ মানি মানি, হয়তো তোমার বিস্মরণ ঘটেছে, তবে আমি একটু স্মরণ করিয়ে দিই। এই, তবে মানে গুলোই বলি, আদি অবাক সাতিথি চিরকালে আছে রীতি। ও আজি যাহা বস্যাতিথি মাগো চিরকালে আজকে রীতি। ওমা শ্যামা চরণ করিব পূজন, সে কথা কি হয়েছ কি তুমি কৃষ্ণ। তাই বলি যদি অনুমতি আমি সঙ্গে লজে শ্রীরাধারে। কোনো মাঝে আমি করিব অমন। শ্যামা সর এবার আমি এসেছি যখন। তাই বলি মা, এবার অনুমতি দাও হে আমার, এবার অনুমতি দাও হে তাই আমার। খুঁজি গিয়া যখন মাতায় শুভ লগ্ন যাই বই যায়। খুঁজি গিয়া জগন্মাতায় শুভ লগ্ন যায় বলে যায়। খুঁজি গিয়া জগন্মাতায় অনুমতি দাও হে আমার। কি বললে মা? অনুমতি।
না না না, তুমি যদি বয়সে ছোট হতে আমার কাছে অনুমতি চাইছো দিয়ে দিতাম, কিন্তু তুমি তো বয়সে বসো তো আমার থেকে না। বৃন্দাবনে যতজন বসতি করে আছে সবার থেকে বয়োজ্যেষ্ঠা, অনুমতি কি প্রয়োজন? আমার ঘরের যে বৌমা রাধা, সে তো তোমার সম্পর্কে নাতনি হয়, যখন মন চাইবে তখনই এসে নিয়ে যেতে পারো। মা কিছু মনে নিও না, এই মেয়েটি যতদিন অবিবাহিত অবস্থায় আমাদের বাড়িতে ছিল, আমি ওর দিদা হয়ে সম্পর্কে যখন মন চেয়েছে তখনই এসেছি, তখনই নিয়ে গেছি ঘরের বাইরে। কিন্তু যেদিন থেকে আমাদের এই মেয়েটি বিবাহিত জীবনে প্রবেশ করল, সংসার, স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর, ঠাকুরজি, সেই দিন থেকে উপলব্ধি করেছি এই মেয়েকে আর যখন তখন নিয়ে যাওয়া যাবে না, নিতে গেলে আদেশ দিতে হবে। তাই অনুমতি ভিক্ষা। এই দেখো দেখি কি বলে, নিতে যাও। তো একটা কথা মনে পড়ে গেল, কি আবার কি কথা? এই তো বলে নিয়ে যাও, আবার কি কথা? মা কিছু মনে নেবেন না মা, আমার খুব জানার ইচ্ছা। আচ্ছা, অমাবস্যা রাতের অন্ধকারে কালী পূজা করলে কি হয়? বড়ই মা মনে মনে বিচার করলেন, জটিলা মোটেও লোক ভালো না। অনুমতি দিয়ে আমার প্রশ্ন, মানে মনে মনে কিছু একটা কিন্তু জেগেছে। বেশ, সংসার প্রত্যুত্তরে বললেন, মা মন দিয়ে শুনুন, যে জন সধবা নারী, সধবা বিধবাদের কাজে নয়, যে জন সধবা নারী বিধি Bluetooth mode. Clear. শাস্ত্র জন শোনে মায়ে পাদ করয়ে অর্পণ, চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখের হবে। অকল্যাণ হবে নিবারণ, যে জন সধবা বিধি শাস্ত্র অনুসরী, চিরায়ুষ্মতি হবে, চিরদিন সুখের হবে, অকল্যাণ হবে নিবারণ। তার অতিরায়ু বেড়ে যায়, পূজে কালিকায় অমাবস্যার ইচ্ছায়। আগে ভাগে চিন্তা এলো, এরা মা মেয়ে যদি মনে করে আমরাও যাবো, এরা মা মেয়ে যেন যেতে না পারে তার জন্য বলে দিলেন, শোন মা, এটা সধবাদের কাজ, এটা বিধবাদের কাজ নয়। বললেন তাই? বুঝে হ্যাঁ, বিশেষ করে সধবা মেয়েরা যদি ভক্তিযুক্ত চিত্তে এই অমাবস্যা রাতের অন্ধকারে কালী পূজা করতে পারে, তাহলে সংসারের অকল্যাণ তো দূরে যাবেই, তার সঙ্গে সঙ্গে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। যেই বলে যে স্বামীর আয়ু বাড়বে, স্বামী বল নিজের ছেলের মঙ্গল চিন্তা কেনা করে, তা জটিলাও চিন্তা করছে আমার ছেলের আয়ু বাড়বে, তো ভালো কথা, ঘরে বউ যাবে, বৌমা তবে মা নিয়ে যায়। জটিলা বলছে, মা আর কোনো কথা, যা ভেতরে যাও, গিয়ে নিয়ে নাও, যা। তবে হ্যাঁ, দেখে যেও পথ। আর শোনো, বৌমাকে বলো সে যেন ভক্তি ভরে পূজা করে। বড়াইমা ভেতরে এসে দেখছে রাধারানী সঙ্গে সঙ্গে বসে আছে, কিন্তু মাথাটা নিচু করে চিন্তাগ্রস্ত। অমনি বড়াইমা গায়ে হাত দিয়ে বলেন, নাতনি। যেই নাতনি বলে ডেকেছে, অমনি রাধারানী আমার মুখটি ঘুরেছে, ঘুরিয়ে দেখছে বড়াইমা দাঁড়িয়ে। এ কি বড়াই, এই রাতের অন্ধকারে আমাদের বাড়িতে কি মনে করে? শোনো মেয়ের কথা। হ্যাঁ রে ললিতা, হ্যাঁ রে বিশাখা, এরপরও কি আমায় বলতে হবে কেন এলাম? সোনারো নাতিনি ধনী মনে, সোনারো নাতিনি ধনী মিলা কেন ভাবো অকারণ, বোঝা ভোটাল লয়ে যাব যথা ঘটি।
মনোবাঞ্ছা আইব পূরণ হবে কৃষ্ণ দর্শন। মনোবাঞ্ছা আইব পুরাণ হবে দর্শন। কি বললি? আমি সব কথা বলে এসেছি, চিন্তা করিস নে বড়াই। সত্যি বলছিস? সত্যি হরি দর্শন হবে? কালী পূজার ছলা করে বলছিস? শ্রীরাধাকে উদ্দেশ্য করে বড়াই মা বললেন, নাতনি আজ ঘটাবো অঘটন, অমাবস্যায় দেখব যুগল, নয়ন আমার হবে সফল। যথা সময়ে সুসজ্জিতা সখী পরিবৃতা রাধারানী বড়াইমার সঙ্গে অভিসারে বাহির হলেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ